হ্যালো, আজকে আমরা শিখব অ্যাডোবি ফটোশপের প্রথম দিকের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে লেয়ার। আসলে লেয়ারটা আমাদের প্রতিনিয়ত এই অ্যাডোব ফটোশপে কাজ করার ক্ষেত্রে প্রয়োজন হয়। তো শুরুতেই আপনারা যেমনটা দেখছেন যে আমাদের এখানে অলরেডি একটা ক্যানভাস নিয়ে আছে। তো এখানে ক্যানভাসটাতে আমাদের কিন্তু একটা লেয়ার অলরেডি এখানে আছে। যখন আমরা একটা নতুন ক্যানভাস নেই, যে ডকুমেন্টটা ক্রিয়েট করি, সেখানে কিন্তু আমাদের একটা ডিফল্টে একটা লেয়ার নেওয়া থাকে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আর আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এখানে আমার যে ইন্টারফেসটা আমি এখানে সেট করে রেখেছি, আপনারা এর আগে যেমন দেখেছিলেন যে সফটওয়্যার ইনস্টল করার পর কিন্তু ডিফল্টে এই ইন্টারফেসটা এরকম থাকে না। তো আমি আমার কাজের সুবিধার্থে এখন আমি এই ইন্টারফেসটা এইভাবে সাজিয়ে নিয়েছি, যেমন লেয়ারের সাথে অনেক সময় কাজের সুবিধার্থে আমার ওই চ্যানেল পাথ এগুলোর প্রয়োজন হতে পারে। আর কালারের প্লেট আর সোয়াচের প্লেটটা আমি এখানে রেখেছি আমার সুবিধার্থে। আপনারা কিন্তু যে কোনো সময় আপনারা এটা আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন, অথবা ডিফল্টে যেমন থাকে তেমনটা রেখেও কিন্তু আপনারা কাজ করতে পারেন। এখন এই লেয়ার প্লেটটি যদি কখনো আমরা এখানে ডিফল্টে যদি আমরা খুঁজে না পাই বা কোনো কারণবশত যদি আমরা এটাকে হারিয়ে ফেলি, তাহলে যেমনটা আমরা সব জেনে এসেছি যে উইন্ডোজ থেকে কিন্তু আমরা এটাকে খুঁজে পাবো। উইন্ডোজ থেকে এখানে দেখেন যেটা শর্টকাট কি হচ্ছে F7। তো এটা অলরেডি চেক দেওয়া আছে, এইখানে চেক মার্কটা দেওয়া আছে, তার মানে এটা এখন আমাদের এখানে শো করছে। যদি এটাকে আমরা উঠিয়ে দিই তাহলে দেখেন এখন কিন্তু এখানে লেয়ারের যে প্লেটটি ছিল এটা কিন্তু এখন নেই। তো এটাকে আবার আনার জন্য আমাদেরকে আবার উইন্ডোজে যেতে হবে এবং এই লেয়ারে ক্লিক করতে হবে, যেটা শর্টকাট আগে যেমনটা বলেছি F7। আচ্ছা, তো শর্টকাটে ডিফল্টে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি থাকে, এখানে একটা লেয়ার এই মুহূর্তে আছে। তো আমরা সবসময়ই একটা জিনিসকে লক্ষ্য করে কাজ করব, সেটা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর রেখে আমরা কিন্তু কোনো কাজ করব না। আমরা যে কোনো কাজই করি না কেন, সেজন্য আমাদেরকে এক্সট্রা লেয়ার নিয়ে কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কাজ করলে কিন্তু কাজের অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে যেমন আমরা এখানে কিছু ছবি আনি লেয়ারের ব্যাপারটা বোঝার জন্য ভালোভাবে। তো এখানে আমরা ফাইল থেকে যাব ওপেনে, কারণ আমরা এখানে কিছু ছবি ওপেন করতে চাচ্ছি, এই লেয়ারে নিয়ে আসতে চাচ্ছি এই ডকুমেন্টের মধ্যে। তো ফাইল থেকে ওপেন, যেটা শর্টকাট হচ্ছে Ctrl+O দেওয়ার পর, যেমন ধরেন এখানে একটা ছবি আছে যেটা হচ্ছে মাউন্টেন। আমি মাউন্টেনটাকে ক্লিক করে আমরা ওপেন করতে পারি। তো ওপেন করার পর কিন্তু আমাদের এখানে দেখেন ট্যাব আকারে এখানে এটা একটা, আর যেটা আমরা নিয়েছিলাম, এটা যে ক্যানভাস সাইজটা আমরা নিয়েছিলাম এটা, আর একটা হচ্ছে মাউন্টেন। তো এই মাউন্টেনটাকে আমরা এই যে ট্যাবটা আছে এখানে মাউস দিয়ে ক্লিক করে ধরে এটাকে আমরা একটু ড্র্যাগ করব, তাহলে এটা ট্যাব থেকে এখানে চলে আসবে, যে ট্যাব আকারে ছিল সেখান থেকে এখানে চলে আসবে। আসার পর দেখেন আমরা কিন্তু এখন এই মাউন্টেনের ডকুমেন্টেই কিন্তু এখন আছি। ওইটা কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ না, অ্যাক্টিভ আছে হচ্ছে মাউন্টেনেরটা। তো এখানে আমরা এই মাউন্টেনের যেই লেয়ারটা আছে এটা শো করছে এখানে, এটাকে আমরা এটাকে আমরা এখান থেকে নিতে পারি। এখান থেকে এই মুভ টুলটা সিলেক্ট অবস্থায় এখানে আমাদের দেখতে হবে যে মুভ টুলটা আমাদের সিলেক্ট আছে কিনা। মুভ টুলটা সিলেক্ট অবস্থায় আমরা এটাকে ড্র্যাগ করে এই যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটা আমরা এখানে ছেড়ে দেব, আর এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। তাহলে দেখেন এখানে যখনই আমরা এই মাউন্টেনটাকে নিয়ে আসলাম, আসার পর কিন্তু এখানে অলরেডি এখানে অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এই লেয়ারটার নাম দেওয়া হয়েছে লেয়ার 1, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের পরে নতুন কোনো লেয়ার নিলে সেটা লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 এইভাবে এই আকারে বাড়তে থাকে। আচ্ছা, তো এখন আমাদের লেয়ার 1 এখানে দেওয়া আছে। আমরা আরেকটা ছবি নিয়ে আসি এখানে, যেমন স্কাই, এটাকে আমরা ওপেন করলাম এবং একইভাবে এটাকে এখান থেকে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম এবং এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন এখন পরবর্তী যেটা এসেছে এটা কিন্তু হচ্ছে লেয়ার 2 নামে এসেছে। তা আমরা চাইলে এই যে লেয়ারগুলো এগুলোর কিন্তু রিনেম করা যায়। ঠিক আছে, তো রিনেম করার জন্য আমরা দেখা গেছে যে লেয়ার 1-এ আসলাম, ক্লিক করলাম লেয়ার 1-এর উপর এবং এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন যে রিনেমের অপশনটা এসেছে। আমরা যেমন এটার নামটা রাখতে পারি যে মাউন্টেন
আবার লেয়ার 2-তে আমরা গেলাম, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করলাম, করার পরে আমরা এটার নামটা রাখলাম স্কাই। তো এখানে কিন্তু আমাদের অলরেডি দুইটা লেয়ারে দুইটা অবজেক্ট আমরা এখানে পেয়ে গেছি। এখন দেখেন আমরা চাচ্ছি যে এই যে মাউন্টেনের যে ছবিটা এখানে আছে, আমরা এটাকে এদিকে অন্যদিকে মুভ করব। জাস্ট এই মুভ টুলটা, এটা হচ্ছে মুভ টুল। তো এই মুভ টুলের সহযোগিতা নিয়ে আমরা এটাকে ড্র্যাগ করতে চাচ্ছি। তো ড্র্যাগ করার জন্য আমরা এই যে দেখেন মুভ করছি, কিন্তু এটা কিন্তু মুভ হচ্ছে না। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এখন লেয়ার যে স্কাইয়ের যে লেয়ারটা আছে, এই স্কাইয়ের লেয়ারের উপর আমাদের সিলেক্ট করা আছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু মুভ করলে এই মাউন্টেনের যে পিকচারটা আছে এটাকে কিন্তু আমরা মুভ করতে পারছি না। আমরা যেখান থেকে মুভ করি না কেন, এখান থেকে হোক, এখান থেকে হোক, এখান থেকে হোক, যেদিক থেকে হোক না কেন, মুভ করলে কিন্তু স্কাইয়ের লেয়ারটা মানে স্কাইয়ের যে পিকচারটা আছে এটা কিন্তু মুভ হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি আবার মাউন্টেনের যে লেয়ারটা আছে এখানে যদি ক্লিক করি আর এবার যদি আমরা ড্র্যাগ করি, তাহলে কিন্তু দেখব যে আমাদের মাউন্টেনের যেই পিকচারটা আছে এটা কিন্তু মুভ করছে। সো ফটোশপে কাজ করার সময় কিন্তু এটা আমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে আমরা এখন যেই কমান্ডটা করছি এই কমান্ডটা আমরা কোন লেয়ারকে করছি। সো ওই লেয়ারটা আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাডোব ফটোশপে কাজ করার ক্ষেত্রে। তো এখন যেই মানে শুধুমাত্র মুভ না, কিন্তু যে কোনো কিছু আমাদের যে কোনো কমান্ড কিন্তু করতে হলে যেই লেয়ারটা আছে সেই লেয়ার মানে যে লেয়ারে আমরা কমান্ডটা করতে যাচ্ছি সেই লেয়ারের উপর মানে সেই লেয়ারটাকে সিলেক্ট করে তারপর আমাদেরকে এই কমান্ডটা দিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় যে এখানে দেখা গেছে এখন আমাদের এখানে দুইটা আছে। আমরা যদি চাই যে না এখানে আমরা অন্য একটা কিছু তৈরি করব, যেমন আমরা এখানে একটা সার্কেল তৈরি করব। তো সার্কেলটাকে আমরা অন্য একটা লেয়ারে নিতে চাচ্ছি, তাহলে একটা নতুন লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয়। একটা নতুন লেয়ার যদি আপনি ক্রিয়েট করতে চান, তাহলে এই যে লেয়ার যে প্যালেটটি আছে এখানে নিচে দেখেন, এইখানে মাউসটা রাখলে এটা কিন্তু দেখাচ্ছে, দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে। তো আমরা নতুন লেয়ার দেখেন এটা লেয়ার 1 নামে আসছে, কারণ হচ্ছে আমাদের আগেরগুলোর নাম আমরা রিনেম করে দিয়েছি। দ্যাটস ওয়াই এখন লেয়ার 1 নামে আরেকটা লেয়ার এখানে চলে এসেছে। ধরেন আমরা এখানে এটাকে রিনেম করলাম, রিনেম করে আমরা সার্কেল নাম দিলাম। আসলে এই রিনেম করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা জাস্ট আমরা বোঝার সুবিধার্থে আমরা দিচ্ছি। এটা আপনি যদি রিনেম না করে যদি আপনারা বুঝতে পারেন যে আপনারা কোন অবজেক্টের উপর বা কোন লেয়ারের উপর কাজ করছেন, তাহলে কিন্তু আপনি রিনেম না করলেও চলে, সমস্যার কিছু নেই। হ্যাঁ, আমরা জাস্ট এখানে আপনাদেরকে বোঝানোর জন্য বা রিনেমটা কীভাবে করতে হয় এটা দেখানোর জন্য এটাকে রিনেম করছি বারবার। ধরেন আমরা এখানে একটা ইলিপস, এখানে ইলিপসটা কীভাবে ড্র করতে হয় এটা আমরা আবার পরবর্তী ক্লাসে দেখে নিব, সমস্যা নেই। ধরেন আমাদের এখানে একটা লেয়ার, তাহলে কিন্তু এখানে আমরা আরেকটা সার্কেল নিতে সক্ষম হয়েছি। এখন একটা বিষয় লক্ষ্য করেন যে আমাদের যদি কোনোটাকে হাইড করে রাখতে হয়, তাহলে কিন্তু এই যে লেয়ারের পাশে এখানে দেখেন যে চোখের শেপের একটা আইকনের মতো একটা আছে, চিহ্ন আছে। তো এটাকে কিন্তু আমরা যদি অফ করে দিই, দেখেন তাহলে কিন্তু সার্কেলের যে লেয়ারটা এটা কিন্তু এখন আছে, আমাদের ডকুমেন্টেই আছে, বাট হাইড অবস্থায় আছে। আবার এটাকে আমরা অন করে দিতে পারি, স্কাই এটা আমরা অফ করে দিতে পারি, আবার অন করতে পারি। এভাবে প্রতিটা লেয়ারে কিন্তু আমরা অন করে মানে হাইড এবং শো দুইটাই কিন্তু করতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ওই যে যেমনটা দেখেছি যে মুভ করতে হলে ওইটাকে সিলেক্ট করতে হবে। এখন কাজ করার সুবিধার্থে আমরা যখন কাজ করব প্রফেশনাল লাইভ মার্কেটে যখন আমরা কাজ করব, তখন কিন্তু আমাদের কিন্তু এরকম একটা দুইটা লেয়ার নাও থাকতে পারে, হতে পারে আমাদের কাজটা অনেক ভারী। একটা পোস্টার ডিজাইন বা একটা বুক কভার বা এই ধরনের কিছু একটা তৈরি করার সময় দেখা গেছে কিন্তু আমাদের লেয়ার অনেক বাড়তে পারে। তো সেখানে লেয়ারের পরিমাণ প্রায় আপনার 50টার উপরে দাঁড়াইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বারবার এই কোন লেয়ারে এখন আছি, কোন লেয়ারটাকে সিলেক্ট করব, কোন লেয়ারটার উপরে এই কমান্ডটা করব, এটা বোঝাটা একটা বিরক্তিকরের ব্যাপার হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সহজ একটা উপায় নিতে পারি, সেটা হচ্ছে দেখেন মুভ টুলটা সিলেক্ট করা অবস্থায় এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে অটো সিলেক্ট। এই অটো সিলেক্ট এখানে একটা বক্স আছে যেটা এখন এমটি অবস্থায় আছে, এটাকে যদি আমরা চেক মার্কটা বসিয়ে দিই, অর্থাৎ চেক মার্কটা দিয়ে দিই,
তাহলে এখন দেখেন আমরা যদি এখন আছি কিন্তু স্কাইয়ের যে লেয়ারটা এখানে আছি, তা আমরা এখন সার্কেলটা ধরা প্রয়োজন। আমরা জাস্ট এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা সার্কেলটাকে পেয়ে যাচ্ছি। দেখেন এটাকে আমরা মুভ করতে পারছি। যখন এখন আছে সার্কেলের লেয়ারে, তো আমাদের এখন প্রয়োজন যে মাউন্টেনের যেই ইমেজটা এখানে আছে এটাকে আমরা কোনো একটা কমান্ড করব। তাহলে জাস্ট এখানে ক্লিক করব, দেখেন আমাদের কিন্তু মাউন্টেনের লেয়ারে চলে এসেছে এবং এটাকে আমরা মুভ করতে পারছি। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে আরও অনেকগুলো বোঝার বিষয় আছে। হ্যাঁ, তো লেয়ারের বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে লেয়ার আছে, এই লেয়ারে আমাদের কোনো কিছু যদি আমরা কোনো লেয়ার এখানে বাড়তি কোনো লেয়ার ধরেন আছে, ধরেন আমরা এখানে একটা লেয়ার নিয়ে ফেলেছি, তো এখানে একটা কিছু আছে বা এই লেয়ারের মধ্যেই কিছু একটা আছে। যেমন ধরেন আমরা এই লেয়ারে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, ধরেন এখানে একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করেছি। তো এখন আমাদের এই যে মানে যে ক্যানভাসটা আছে, অর্থাৎ যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টে আমরা ধরে নিলাম যে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটা এটা আমাদের প্রয়োজন নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে এই যে লেয়ারটা আছে এটার উপরে ক্লিক করেন, অর্থাৎ লেয়ার 1কে সিলেক্ট করেন। লেয়ার 1টা সিলেক্ট করার পরে এটাকে আমরা এই যে দেখেন এখানে একটা ডিলিট চিহ্ন আছে, তো এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দেওয়ার পর এটা কিন্তু ইয়েস নো চাচ্ছে। যদি আপনারা ইয়েস দেন তাহলে ইয়েস হয়ে যাবে, আর যদি নো দেন তাহলে থেকে যাবে। আমরা নো দিলাম দেখানোর জন্য। আরেকভাবে আপনারা এটাকে ডিলিট করতে পারেন, অর্থাৎ এটাকে এই লেয়ার 1টাকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে এই যে ডিলিট এখানে আছে, ডিলিটের আইকনটা এখানে এনে আপনারা ক্লিক করে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমরা মুভ টুলটাকে সিলেক্ট করি। এবার এখানে আরেকটা জিনিস বলার আছে। ধরেন আমাদের এখানে আমরা এই যে তিনটা অবজেক্ট, অর্থাৎ তিনটা যে লেয়ার, এখানে আমরা তিনটা লেয়ারকে একই জায়গায় নিয়ে এসেছি। এখন কোনো কারণবশত আপনাদের কাজের সুবিধার্থে দেখা গেছে যে আপনাদের এই লেয়ারটাকে, অর্থাৎ সার্কেলটা এখন আছে উপরে, তার নিচে আছে স্কাইটা এবং তার নিচে আছে মাউন্টেন। এখন মানে আপনার প্রয়োজন হচ্ছে যে মাউন্টেনের যেই লেয়ারটা আছে, অর্থাৎ যে ছবিটা, এটা থাকবে সবার উপরে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে মাউন্টেনটাকে, এই মাউন্টেনের লেয়ারটাকে সিলেক্ট করবেন, করে মানে মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখবেন, তারপর জাস্ট ড্র্যাগ করবেন একেবারে উপরে নিয়ে আসবেন। তাহলে কিন্তু এখন দেখেন মাউন্টেনটাকে আমরা একেবারে উপরে নিয়ে এসেছি। এখন মাউন্টেনটা কিন্তু সবার উপরে আছে, তারপর আছে সার্কেলটা, স্কাইটা। এভাবে আপনারা সবগুলোকেই উপরে নিচে করতে পারেন, যেটা আপনাদের বেশি প্রয়োজন, মানে উপরে রাখা প্রয়োজন সেটাকে আপনারা উপরে রাখবেন। তারপর যেটা মানে এইভাবে সিরিয়াল ওয়াইজ যেটা সবার নিচে থাকবে সেটা দেখা যাবে একেবারে নিচে, অর্থাৎ উপরেরগুলো থাকবে দৃশ্যমান। তো এটা হচ্ছে লেয়ারের আরেকটা বিষয় আছে, সেটা আপনাদেরকে বলে রাখি। যেমন ধরেন এখন আমাদের কিন্তু স্কাইটা সিলেক্ট করা আছে। হ্যাঁ, এই অবস্থায় আমরা যদি এটাকে অপাসিটি বাড়িয়ে কমিয়ে রাখতে চাই, তাহলে কিন্তু এই যে দেখেন এখানে আমাদের অপাসিটির অপশনটা আছে। আমাদের স্কাইটা এখন সিলেক্ট করা আছে। স্কাই সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এই অপাসিটিতে গিয়ে আমরা যদি এটাকে কমিয়ে দিই, তাহলে দেখেন এটা কিন্তু অপাসিটি কমে যাচ্ছে। ঠিক আছে, মাউন্টেনটাকে আমরা যদি চাই এটাকে অপাসিটিটা আমরা কমিয়ে দিতে পারি। এই ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অপাসিটির অপশনটা। তো আশা করি যে এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখানে অন্যান্য আরও কিছু বিষয় আছে, হ্যাঁ, যেগুলোর মধ্যে আমি আপনাদেরকে আরও একটা দুটো অপশন দেখিয়ে রাখি। হ্যাঁ, যদিও এছাড়া এখানে আরও কিছু অপশন থাকবে যেগুলো আমাদের কাজ করতে করতে আমরা অ্যাডভান্স লেভেলের যখন ক্লাসগুলো করব তখন আমরা বুঝতে পারবো। যে এখানে আরেকটা বিষয় বলি, যে এখানে সিলেক্টে আমরা ক্লিক করে নিলাম। দেখেন এখানে মাত্র 3টা লেয়ার আছে। আমরা আরও 2-1টা লেয়ার ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারি একটু দেখার জন্য। জাস্ট এখানে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। আর এখানে আমরা এমনিতে একটা জিগজ্যাগ আরেকটা নতুন লেয়ার নিয়ে আমরা আরেকটা অবজেক্ট এখানে তৈরি করলাম জাস্ট দেখার জন্য। এখন একটা বিষয় হচ্ছে এখানে লেয়ার 2 যেটা, এটাকে আমরা জাস্ট একটা জিগজ্যাগ একটা শেপ নাম দিলাম, শেপ। আর একটা নাম দিলাম আমরা
রেক্ট্যাঙ্গেল। ওকে, তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের জিগজ্যাগ শেপ, রেক্ট্যাঙ্গেল, মাউন্টেন, স্কাই, সার্কেল, এখানে আমাদের 5টা লেয়ার এখানে আছে। ব্যাকগ্রাউন্ড তো এটা ব্যাকগ্রাউন্ডই, আর বাকি 5টা লেয়ার এখানে আমাদের আছে। এখন আমরা কিন্তু এটাকে গ্রুপ ওয়াইজও কাজ করতে পারি, অর্থাৎ এটাকে আমরা চাচ্ছি মুভ করতে, এটাকে মুভ করতে, আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি চাচ্ছি মুভ করতে পারছি। তবে আমরা যদি চাই যে এগুলোকে আমরা গ্রুপ আকারে রাখবো, তাহলে দেখেন এখানে একটা অপশন আছে যেটা ক্রিয়েট এ নিউ গ্রুপ। এখানে আমরা একটা গ্রুপ ওপেন করলাম, ঠিক আছে, গ্রুপটার একটা রিনেম করলাম সেম একইভাবে ডাবল ক্লিক করে। যেমন এটার নাম দিলাম আমরা শেপস। ওকে, তো এখানে শেপ যেগুলো আছে দেখা গেছে আমরা জিগজ্যাগটাকে এখানে এটাকে ড্র্যাগ করে এটার ভিতরে ছেড়ে দিলাম, দেখেন এটা কিন্তু একটু ভিতরে চলে আসছে। আবার রেক্ট্যাঙ্গেলটাকে আমরা এটার ভিতরে রেখে দিলাম, আবার দেখা গেছে এখানে যে সার্কেলটা ছিল সার্কেলটাকে আমরা এটার ভিতরে নিয়ে গেলাম। তাহলে এখানে কিন্তু 3টা আমাদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। দেখেন এটাকে ফোল্ডারটা আমরা অফ করি এবং এটাকে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে দেখেন এই 3টা কিন্তু এক জায়গায় আছে, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে মুভ করি, তাহলে কিন্তু এই টোটাল যে গ্রুপটা আছে এই গ্রুপটা কিন্তু একভাবেই মুভ করতে পারছে, বা যে কোনো কমান্ড করলে এখন একসাথে এটা কমান্ডটা পালন করবে। আর এই যে সিঙ্গেল লেয়ার যেগুলো, এগুলো কিন্তু সেভাবে কাজ করবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গ্রুপের কাজ। আশা করি লেয়ারের যতটুকু দেখানো হয়েছে এতটুকু আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এছাড়াও লেয়ারে আরও কিছু অপশন আছে যেগুলো অ্যাডভান্স লেভেলে, এগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।